হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি ভাস্বতী আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আর হাতে দেখো ময়দা, আর এদিকে পুকুর পাড়ে চলে এসেছি। তো আমি এখন ছিপ বাইবো, দেখো ছিপ টিপ নিয়ে আর এদিকে ময়দা মাখিয়ে নিয়ে বসে পড়েছি। তো মাছ মারবো পুকুরে ছিপ পেয়ে, তো পড়ছে কিনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ছিপটা পেতে দিয়েছি, তো এখনো ঠোকর দিচ্ছে না। তো আগে না প্রচুর ছিপ বাইতাম, যখন এরকম 5-6-এ পড়তাম তখন। আর এদিকে দেখো মাছ উঠছে আর ছিপ বাইতাম এরকম সবাই, আমাদের গ্রামের বাড়িতে যে কটা মেয়ে ছিল সবাই, আমরা ছেলে মেয়ে সবাই আমরা সামনে বসি না, ওই সামনেটা পুরো কোনো বাড়ি ছিল না, এখানটা অনেকটা করে জল ছিল। আর সবাই আমরা, কাদা রাস্তা ছিল, একদম মাটির রাস্তা, হাঁটু সমান কাদা এরকম ছিল। এখন তো টুকটাক করে সব কিছু ভালো হয়ে গেছে। তো ছিপ বাইতাম আর মাছ মারতে তখন খুবই ভালো লাগতো। তারপরে কাঁকড়া ধরার জন্য সামনে যেখানে জল জমে আছে না, ওইখানটা সবাই আমরা এরকম বর্ষার দিনে ছুটে ছুটে যে খাল টাইপের একটা আছে, ওইখানে ছোট ছোট সেই গোল কাঁকড়া ধরতে সবাই মিলে খুব আনন্দ হতো। ওই দিনগুলোর কথা সত্যি ভোলা যায় না, খুব খুব আনন্দ করে কাটাতাম আগে। তো দেখো এখনো ঠোকর দিল না, যে চারটা আছে কিনা একটু দেখে নিই তারপরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ উঠছে আর এদিকে আমার ঝোলটাও ঠোকর দিচ্ছে, অনেকটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে। এই দেখো ঠোকর দিচ্ছে কেমন। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তো বন্ধুরা দেখো এত সময় পরে একটা ছোট্ট মাছ, জাপানি পুঁটির বাচ্চা, নেবো নাকি? ছাড়ে দে। না না নে নে নে। এইটুকু মাছ নেই, দেখো আর একটা মাছ ধরলো। এই দেখো, তো কি মাছ দেখায়। তো বন্ধুরা আমাকে আর ছিপকে অসম্মান করিনি, একটা মাছ ধরেছে এই দেখো, আর একটা ধরেছিল ছোট্ট জাপানি পুঁটির বাচ্চা। তো সেটা নিলাম না, অনেকটাই ছোট। তো প্রথমে বড় পুকুরে বাইলাম, অনেকক্ষণ বাইলাম, মানে এরকম 20 মিনিটের মতন। তো ঠোকর দিচ্ছে তো দিচ্ছে, একটা মাছ ধরলো না। তারপরে এই সাইডে ছোট পুকুরে আসলাম, তো এখানে ঠোকর দিচ্ছে কিন্তু ছোট একটা মাছ ধরেছিল, তারপরে এটা ধরলো, তারপরেও ঠোকর দিচ্ছে কিন্তু মাছ ধরছে না। তো আর ভাল লাগছে না বাড়িতে, তো এবার বাড়ির দিকে যাব। আর এই মাছটা অঙ্কিতাকে ভেজে খেতে দেব, আর গুলে মাছ আছে, কাঁকড়া আছে, সেই সব রান্না হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা এই হাঁড়িতে গুলে মাছ আছে, সব জ্যান্ত। তো গুলে মাছ আমি রান্না করব, তার জন্য নিয়ে নেব গুলে মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবার জন্য একটা করে গুলে মাছ নিয়ে নিয়েছি। এই দেখো লাফাচ্ছে বহুত। আর কে কে গুলে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন আমি মাছ কাটবো, কেটে আসছি। তো বন্ধুরা দেখো প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি শুরু হয়েছে, আর এখন সময় হলো 9টা। আর এদিকে দেখো মা বৃষ্টির জলে থালা ঠালা সব মেজে নিচ্ছে। আমি চেয়ারে বসে আছি এখানে, আর অঙ্কিতা ওর মামার কাছে আছে ওই ঘরে। আর রান্না বান্না হয়ে গেছে, এবার ভাত খাবো। কালকে রাত্রে আমি ভাত খাইনি, তো কালকে মুড়ি খেয়েছি, আমার গ্যাস হচ্ছিল তার কারণে। আর কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এদিকে দেখো কলা আলু ভাজা, আর এদিকে গুলে মাছ ঝাল, এদিকে হয়েছে কুমড়ো আলু আর নদীর কাঁকড়া। তো এই রান্না বান্না হয়েছে, আর একবারে দুবেলা রান্না করেছে, তো সকাল আর দুপুরে। তো এখন খাওয়া দাওয়া করবো, তো খুব খিদে পেয়ে গেছে, আর সকালে খেয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, করে একবারে থালা ধুতে গেছি আর পড়ে গেছি। তো স্নান করে নিলাম, আর এদিকে আমার অঙ্কিতাকে স্নান করিয়ে দিলাম, তাই তো। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখন অঙ্কিতা বই পড়বে। তো আজকে না ও ঘুম থেকে উঠেছে, কটায় উঠেছিস? 8টার সময় উঠেছে, উঠে পড়াশুনো করিনি, মামার সঙ্গে দুষ্টুমি করছিল, করে তারপরে খাওয়া দাওয়া করলো। এই খাওয়া দাওয়া করে স্নান করলো, করে এখন পড়বে। দেখো এটা ওই। আর এদিকে আমার মা বসে আছে, তো এদিকে আমার মা বসে আছে অঙ্কিতাকে পড়াবে। তো অঙ্কিতা কার কাছে পড়বি, আমার কাছে না দিদার কাছে? দিদার কাছে। তো পড়াশুনো করবে, আর আমিও দুষ্টুমি করে, ফাঁকি দেয়। যদি অন্য কারোর কাছে পড়তে বলি তাহলে কি করে, ওর রিডিংটা পড়ে চলে যায়, না হলে লেখে না, তারপরে ফাঁকি দিয়ে, মানে যেগুলো জানে সেগুলো পড়ে চলে যায়।
তার জন্য আমিও আছি আর মায়ের কাছে পড়বে। তো বাইরে বহুত বৃষ্টি হচ্ছে, তাই ভয়েসটা কেমন কেমন আসছে, তাই ব্লগটা এখানে স্টপ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।